নমস্কার বন্ধুরা, মধুমিতাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। তো সকালের আকাশে সূর্য উঠে গেছে, একদম সকাল হতে হতে সূর্যের প্রচণ্ড তাপ দেখে আকাশ থেকে মনে হচ্ছে যেন শরৎকাল। তো যাই হোক, বর্ষাকাল তো বটে, ঋতু এখন বর্ষা যেহেতু চলছে, তাই সেই অনুপাতে সেই সিজনের বা সেই মরশুমে ফুল গাছের পরিচর্যা করা অবশ্যই প্রয়োজন। তো এখন যেহেতু বর্ষা সিজন চলছে, তাই পদ্ম গাছেও একটু খাবার দেওয়ার প্রয়োজন আছে, তাই আমি এখন চলে এসেছি পদ্ম গাছে খাবার দেওয়ার জন্য। তো এই পদ্ম গাছে কীভাবে কী করি আর কী খাবার দিই, চলো দেখতে হলে আজকে পুরো ভিডিওটা দেখো। তো আমার পদ্ম গাছটা দেখো কত সুন্দর হয়েছে, মাত্র 3 মাসও বয়স হয়নি। আমার আগের ভিডিওতে দেখো একটা বীজ লাগিয়েছিলাম আর একটা ছোট্ট মতো ডাল কেটে নিচে লাগিয়েছিলাম। বীজেরটা থেকে ছোট ছোট গাছ বের হয়েছে, যেটা ছোট পাতা, আর যে একটু ডাল দিয়েছিলাম ঠিক এরকম দেখো, ওটার থেকে কতটা বড়, বেশ উঁচু হয়ে গাছগুলো উপরে উঠছে, আর এইগুলো একদম পুরো গামলাটা ছড়িয়ে পড়েছে। তো এই মতো অবস্থায় এখন এই পদ্ম গাছেদের কিছু খাবার দেওয়ার প্রয়োজন আছে। তো আমি যেহেতু এই পদ্ম গাছের মধ্যে মাছেদের রেখেছি, ওই জন্য আমার এই পদ্ম গামলার জলটা বেশ পরিষ্কার থাকে, আর সেই সাথে কোনো মশার কোনো লার্ভা হয়নি, কিংবা কোনো মশা লার্ভার বেশিরভাগ ওই পানা জাতীয় কচুরিপানা কিংবা অ্যাজোলা জাতীয় কোনো কিছু দিলে পরে তবেই বেশিরভাগ ওইগুলো হয়। তো এখানে আমার ওই সমস্ত কিছু দেওয়ার প্রয়োজন পড়ে নাই, আমি এখানে মাছ ছেড়ে রেখে দিয়েছি, যার ফলে আমার মাছটাও পোষা হয়। এখানে রয়েছে মলি, গপ্পি, এর ভিডিও আমি আগে শেয়ার করেছি, আবারও এই ভিডিও পরবর্তী ক্ষেত্রে আসবে বাচ্চাদের। তো যাই হোক, এই সমস্ত মাছেরা আর এই পদ্ম পুকুরের মধ্যেই থাকে, আর তার সাথে এই পদ্ম গাছটাও দেখতে খুবই সুন্দর হয়েছে। হাওয়া দিলে এত সুন্দর নড়ছে, ফুল থাক না থাক গাছটা দেখতে ভীষণ ভালো লাগে। তো এইভাবে আমরা ছাদ বাগানে কিছুতে অল্প কিছু পরিমাণে গামলা, 10 টাকা 5 টাকার গামলা কিনেও এভাবে পদ্ম চাষ করতেই পারি। তো চলো আজকে আমার পদ্ম বাগানে কী খাবার দিই পদ্ম গাছেদের, সেই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। যেহেতু আমি এই পদ্ম গাছটা মাস 2 আগে লাগিয়েছিলাম, তাই এখানে প্রচুর পরিমাণে আমি গোবর সার দিয়েছিলাম। ভিতরে একদম নিচে আছে গোবর সার, আর তার উপরে মাটিটা ছিল আমার শীতের যে সমস্ত গাছ বসাইছিলাম, ওই পিটুনিয়া এই সমস্ত ওই গাছের মাটি দিয়েছিলাম। আর শীতের গাছের খাবার খুবই কম খায়, সেই জন্য মাটিটাও ছিল আমার খুব জৈব সারযুক্ত। সেই জন্য গোবর সার আর জৈব সার 2 রকম থাকার ফলে আমি এখনও অবধি এই গাছে একদিনও খাবার দিইনি। আর এখন আমি এসেছি এই পদ্ম গাছে কিছু খাবার দেওয়ার জন্য আমার এই বাস্কেটের কাছে। বাস্কেটের মধ্যে রেখে দিয়েছি সমস্ত ধরনের গাছেদের খাবার, অ্যান্টিফাঙ্গাল সমস্ত এক জায়গাতেই রাখি, কারণ কাজের সময় খুঁজে পাওয়া যাবে না, ওই জন্য। তো আমি এখন এই পদ্ম গাছগুলোকে একটু দিয়ে দেব তোমার, এই যে এখানে রয়েছে সিউইড, এই সুইট দেবো, আর তার সাথে দিয়ে দেবো কিছু হিউমিক অ্যাসিড। আর এখানে রয়েছে কিছু 10-26, না এটা এখন দেবো না, কিছুদিন পরে দেব, কারণ এখন গাছটা বেশ হেলদি আর সতেজ হয়ে আছে। এই অবস্থায় এখন এই দুটো খাবার দিলেই যথেষ্ট। হিউমিক অ্যাসিড গাছের গ্রোথ করবে, আর এখন গ্রোথেরই প্রয়োজন, আর এখানে যে সিউড আছে সেটাতে গাছকে সতেজ রাখতে সাহায্য করবে। তো চলো আজকে এই খাবার দুটোই দিয়ে দিচ্ছি, আর কিভাবে দেব সেটাও তোমাদের সাথে আলোচনা করব। চলো, এই পদ্ম গাছের খাবার আমরা 2টো উপায়ে দিতে পারি। আমরা এভাবে কাগজের মধ্যে একটা পুড়িয়া বানিয়ে যে সমস্ত খাবার দেব, এই 2-4টে করে দানা, সেগুলোকে ঠিক এইভাবে পুড়িয়া বানিয়ে দিতে পারি, কিংবা একটা পাতলা সুতোর ন্যাংরা কাপড়ের মধ্যে, খুবই পাতলা, যেটা একদম অনেক দিন ব্যবহার করা হয়ে গেছে, সেই রকম কাপড়ের ন্যাকড়া বেঁধে আমরা দিতে পারি। তো আমি এখন এগুলো কাগজের মধ্যেই নিয়ে নিয়েছি একটা পুড়িয়ার মতো তৈরি করে। আর যেহেতু আমার এইখানে 2টো গাছ রয়েছে, এই সাইডে আমার ঠিক আঙুলের কাছে রয়েছে, যেটা আমি বীজ থেকে লাগিয়েছিলাম, সেটা ওই ছোট্ট ছোট্ট পাতা হয়েছে, আর এটাতে তো অনেক টাইম লেগে যায়, বীজ থেকে প্রায় 1 বছর লেগেই যাবে এই গাছে ফুল আসতে। ওই জন্য আমি একটা ডগা লাগিয়েছিলাম, তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করা হয়নি সবসময় সব কিছু। তো সেইটা থেকে দেখো কত একদম পুরো আমার এই পাতনাটা ভর্তি হয়ে গেছে। তো
যাই হোক বা দুটো গাছের যেন কোনোটারই গোড়ার কাছে না পড়ে খাবারটা, একটু গোড়া ছেড়ে একটু দূরের দিকে ঠিক এইভাবে মাটিটা একটু আঙুল দিয়ে চেপে গর্ত মতো করে ভিতর দিকে এই খাবারটা বেশ ঠেলে গুজে ভরে দিয়ে তারপর আবার মাটির চাপা দিয়ে দিতে হবে। তো এখন আমার পদ্ম গাছের খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমরাও চাইলে এইভাবে পদ্ম চাষ করে পদ্ম এত সুন্দর সৌরভ গাছ না এলেও পাতা, যেটা বৃষ্টি পড়লে পড়ে না ঠিক এইভাবে গাছের মধ্যে চারিদিকে পড়ে, তো পদ্ম গাছ চাষ করতে পারো। তার সাথে গামলার মধ্যে মাছ, মানুষ মানে সবুজের সঙ্গে থাকা, প্রকৃতিকে ভালোবাসা, এর এক অনন্য কি বলবো উপাদেয় আর মনের শান্তি, শরীরের শান্তি। তো যাই হোক, আমার খাবারটা এখন দেওয়া হয়ে গেছে আর আমি এখন একটু জল দিয়ে দিচ্ছি। জলটা ছাপিয়ে দেব না, কারণ মাছ আছে, এখানে অসুবিধা হবে না। যদি না মাছ থাকতো তাহলে হয়তো জলটা একটু ছাপিয়ে দিতে হতো। আর আমি এই গামলাটা হাফ রোদ হাফ ছায়া, মানে চারিদিকে গাছ দিয়ে ঘিরে দিয়েছি, এরকম জায়গায় রেখেছি, সেই জন্য এই জলটা খুব গরমও হয় না। তো এখন পুরোপুরিভাবে আমার গামলাটা ভর্তি করে দেব। আর আজকের মতো পদ্ম গাছের পরিচর্যা করা হয়ে যাবে। আর যদি পদ্ম গাছের পাতা খারাপ হয়ে যায়, পচে যায়, সেক্ষেত্রে পাতাটা অবশ্যই সঙ্গে সঙ্গে তুলে ফেলে দিতে হবে, তাহলে জলটা আরও পরিষ্কার থাকবে, স্বচ্ছ থাকবে আর গাছও ভালো থাকবে। আর এই যে জলটা এখন পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে, জলটা থিতিয়ে গেছে আর বেশ একটা গামলা ভর্তি হয়ে আছে। কিছুক্ষণ পরে আমি ফিরে এলাম, দেখো মাছগুলো এখন ভিতরে ঢুকেও রয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সে সাথে আমার সমস্ত পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই, আর নতুন বন্ধুদের আমার পরিবারে সুস্বাগত। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো আর ভিডিও দেখতে থেকো। নমস্কার।